এই যে ভাই, একটু শোনেন তো, এটা কি মিষ্টিদের বাড়ি? হ্যাঁ, এটা মিষ্টি আপুর বাড়ি। সোহান, তুমি? হ্যাঁ আমি। তুমি আমাদের গ্রামে কি করছো? আর আমাদের বাড়িতে কেমন করে আসলে? সত্যি বলতে কি, তোমাকে না খুব মিস করছিলাম, সেজন্য তোমাকে দেখতে চলে আসলাম। ভালো করেছি না? তুমি কি পড়েছো? আমি না ভাবতেও পারছি না তুমি এই গেটআপে। কি চাও তুমি? প্লিজ তুমি এখান থেকে চলে যাও। আমি তো যেতে আসিনি, তাহলে? তোমাদের এই বাড়িতে কিছুদিন থাকবো আমি। অসম্ভব, কখনো না। তুমি কেউ চলে আসার আগে তুমি এই বাড়ি থেকে চলে যাও প্লিজ। কি চাও তুমি? ওই যে বললাম তো, তোমাদের এই বাড়িতে কয়েকদিন আমি থাকবো। এখন ডিসিশন আপ টু ইউ, কি করবা বলো। তুমি এখানে দাঁড়াও, আমি দেখছি কি করা যায়। ভাইয়া, ঢাকা থেকে আমার একটা ছোট ভাই এসেছে। ছোট ভাই? তোর আবার কিসের ছোট ভাই? হ্যাঁ, তুমি একটু চুপ করো তো। হ্যাঁ, কি যেন বলছিলি, বল। ওই যে আমার ফ্রেন্ড রিনির ছোট ভাই। ও বেসিক্যালি লেখক। ধরো গ্রামের গল্প, তারপরে সম্ভ্রান্ত পরিবারের গল্প, এগুলো নিয়েও লিখতে খুব আগ্রহ বোধ করেছিল। তখন আমি একবার বলেছিলাম আমাদের ফ্যামিলির কথা, আমাদের গ্রামের কথা। ও খুব আগ্রহ নিয়ে বলছিল যে ও আমাদের গ্রামে একদিন আসবে। আমিও তখন আর না করতে পারিনি। আজকে হুট করেই চলে আসলো। আর কিছুদিন পর তোর বিয়ে, আর বাসায় একটা ছেলে। না না না, এটা অসম্ভব। আহা, তুমি থামবে? আর তুই এত ভয় পাচ্ছিস কেন? বাড়িতে মেহমান এসেছে আর তুই তাকে বাইরে দাঁড় করে রেখেছিস। চল দেখি কি এসছে। এই তুই কই যাস? বস, একটু পর কলেজ যাবি। টিভি দেখ এখন। আমি মিষ্টির বড় ভাই। ও জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? ভালো। তোমার নাম কি? জি, আমার নাম সোহান। তুমি মিষ্টির ছোট ভাই দেখে কিন্তু মনে হয় না। জি, ছোট? হ্যাঁ, আমি নিজেও মাঝে মাঝে থিঙ্ক করি, মানে নিজেও ভাবি যে আমি কিভাবে ছোট হই। এই বিপ্লব, যে যে যে- যে ভাই। ও হচ্ছে আমাদের মেহমান। আসসালামু মিষ্টির ছোট ভাই শহর থেকে এসেছে। ও, ওকে উত্তরে ঘরে নিয়ে যাও। জি জি। হ্যাঁ, ভাইজান আপনার ব্যাগটা যাও। দেন। ঠিক আছে, আসি। হ্যাঁ, যাও। থ্যাংক ইউ। ও ভালো কথা, জুতাটা একটু খুলে দাও তো, অনেক দূর থেকে জার্নি করে এসেছি তো, টায়ার্ড। জি সোনামণি, আমি আপনাকেই বলছি। অনেক দূর থেকে জার্নি করে এসেছি,
আমি এখন অনেক টায়ার্ড, আমি ঘুমাবো। জুতাটা একটু খুলে দাও প্লিজ। থ্যাংক ইউ। এবার শার্টটা একটু খুলে দাও, আমি এখন ঘুমাবো। এবার কিন্তু খুব বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে সোহান। বাড়াবাড়ি দেখেছো কি? বাড়াবাড়ি তো শুরুই করলাম না এখনো। ওকে ফাইন, শার্ট খুলতে হবে না, ফ্যানটা একটু অন করে দিয়ে যাও, আমি এখন ঘুমাবো। তোমার উদ্দেশ্য কি? আমি বললাম না আমি এখন ঘুমাবো, আর একবার যদি ঘুমটা চলে যায় তাহলে কিন্তু আচ্ছা, তুই সোহানকে দেখেছিস? না তো। ও, সোহানকে দেখে না কেন জানি আমার মনে হয় সোহান আমাদের মিষ্টির বান্ধবীর ছোট ভাই না। এখানে নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, যেটা মিষ্টি আমাদেরকে বলছে না। আমারও মনে হয় এখানে কোনো ঘাপলা আছে। এই, তুই কি কিছু ভাবছিস? হয়েছে, আর লাগবে না। এর যে কি হয় মাঝে মাঝে। ফার্স্টে ডিসাইড করতে হবে যে কি করবি, ওইটার উপর ডিসিশন নিয়ে প্ল্যান কর। মিরাজ ভাই, কিরে তোর এত অস্থির লাগতেছে কেন বিপ্লব? মিষ্টি আপু আপনারা ডাকছে। মিষ্টি আমাকে ডাকছে? তাই নাকি? কোথায়? এই বিকালবেলা বাড়ির সামনে ডাকছে। ঠিক আছে, তুই যা, যে মিষ্টিকে বল আমি থাকবো। আসসালামু আলাইকুম ভাই। যা। হাত ছাড়ো। নিজেকে খুব চালাক মনে করো তাই না? তোমার এই ট্রিকটা অনেক পুরনো হয়ে গেছে। সোহান লাগছে, প্লিজ হাত ছাড়ো। দেখো দেখো, হাত ছাড়ো। আমি সোহান, আমি কিন্তু খুব চিৎকার করবো। তুমি তো চিল্লাতে পারো না, কারণ আমি জানি তুমি খুবই বুদ্ধিমতী একটা মেয়ে, আর তুমি এই বোকামিটা করতে পারো না, তাই না? এবার লক্ষ্মী মেয়ের মতো ফোনটা দিয়ে দাও, দিয়ে দাও। থ্যাংক ইউ। ভাই খাবার খেতে আসেন। আরে কেবল টোপটা ফেলেছি, একটু পরে ইমোশন পর্বটা শুরু করব। না, বিপদে পড়তে তো আমি আসিনি, আর তাছাড়া আমি পড়বো বিপদে? আচ্ছা ঠিক আছে, পরে কথা বলছি। আর অনেকক্ষণ যাবত দেখছি একটা মেয়ে আমাকে গোয়েন্দাগিরি করছে, দেখি কে। হ্যাঁ, পরে কথা বলি। ওকে ওকে, বাই। কি ব্যাপার? কে আপনি? আপনি আমাকে ফলো করছেন কেন? কি আশ্চর্য, আপনি হাসছেন কেন? আমি কি হাসির কথা বললাম? আচ্ছা, আপনি আমাকে নিয়ে একটা গল্প লিখবেন। গল্প? জি। আপনি কে? হ্যাঁ, মিষ্টি আপুর ছোট বোন কথা। ও, তো সকালে দেখলাম না কেন? কলেজেই ছিলাম। আমার না খুব শখ আমাকে নিয়ে গল্প লিখবে, গল্পের নায়িকা হব। জানেন, আমার রাইটারদের না অনেক ভালো লাগে। না দেখেন, আমি এখন গল্পটা লিখতে পারবো না, আমার সময় নেই। আমি রাতে কথা বলি আপনার সাথে, ঠিক আছে? কোথায় যাচ্ছেন? কখন? আরে কখন আমি বলবো তো আপনাকে। বলে যান কখন। আরে কি
ওরে বাপরে, দুই বোনের মধ্যে কত পার্থক্য! একজন পাত্তাই দেয় না আর আরেকজন। আচ্ছা, তোমার সাথে তো আমার কিছুদিন পরে বিয়েই হচ্ছে, তাই না? তুমি আমাকে বাসায় ডাকলেই পারতা, এইখানে কেন? বেশি বাচাল তুমি, এত কথা বলো কেন? আর একটু আস্তে কথা বলে যে কেউ শুনে ফেলতে পারে। কি প্রবলেমটি কি? মিরাজ, ঢাকাতে একটা ছেলে আমাকে খুব ডিস্টার্ব করতো। আজকে সকালে হঠাৎ করে আমাদের বাড়িতে চলে এসেছে। মানে কি, তুমি ভাইয়াকে এখনো জানাও নেই ব্যাপারটা? প্রবলেম হচ্ছে, ও আমার বান্ধবীর ভাই। আর তাছাড়া ভাইয়াকে যদি বলি, ভাইয়া ওই ছেলের হাতটা একদম ভেঙে দেবে। আমি এত ঝামেলা চাই না। তুমি একটা কাজ করো না, ওকে একটু ভয় দেখাও, ওকে চড় থাপ্পড় দিয়ে ওকে এই গ্রাম থেকে বিদায় করে দাও। আচ্ছা ওকে ফাইন, আমি আমি ওকে ভাগানোর ব্যবস্থা করছি, টেনশন করো না। তুমি আমার কত উপকার করো, আর আমি তোমাকে পাত্তাই দেই না। তারপরেও তুমি বারবার আমাকে হেল্প করেছো। আমার ভাই আমাকে ঠিক জীবনসঙ্গী খুঁজে দিয়েছে। Thanks. আচ্ছা আমি দেখি কি করা যায়। জি ম্যাডাম, আমি আপনাকে খুঁজছিলাম। এই যে আমার কিছু ময়লা কাপড় চোপড় একটু একটু ধরেন আপনি, এগুলো একটু ধুয়ে দিতে হবে। হ্যাঁ ঠিক আছে, আমি বিপ্লবকে বলছি এগুলো ধুয়ে দিতে। চিনা, এই কাপড়গুলো আপনাকেই ধুতে হবে। আমি বিপ্লবকে পাঠিয়েছি আমার নিজের পার্সোনাল একটা কাজে। সবচেয়ে বড় যে কথাটা সেটা হচ্ছে এই কাপড়গুলো আসলে তোমাকেই ধুতে হবে। এগুলো কি হচ্ছে সোহান? কি হচ্ছে মানে কি? আমি বলছি তোমাকে ধুতে হবে, ব্যাস ধুতে হবে, আর কিছু না। ওকে। হুম, থ্যাংক ইউ। মিষ্টি, কোথায় যাওয়া হচ্ছে? আমি সেই কৈফিয়ত তোমাকে দিব কেন? হ্যাঁ, কারণ আমি জানতে চাচ্ছি সেজন্য। আমি আমার একটা বান্ধবীর বাসায় যাচ্ছি। তোমার যাওয়া বন্ধ। সোহান, এটা আমার বাড়ি, আমার গ্রাম। আমি কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি না সেই পারমিশন আমি তোমার থেকে নেব না। ওকে ফাইন, আমিও তোমার সাথে যাব। আমি তোমাকে নিয়ে যেতে পারবো না। কেন পারবে না? কি সমস্যা? আরে এটা আমার একটা মেয়ে বন্ধুর বাসা, আর আমি তোমাকে ওই বাসায় নিয়ে গেলে কি বলবো? বলবে আমি তোমার বয়ফ্রেন্ড। বয়ফ্রেন্ড? সোহান, আমার নিজের ইচ্ছায় আমার বড় ভাই আমার বিয়ে অলরেডি ঠিক করে ফেলেছে। আগামী মাসে আমার বিয়ে। বুঝতে পারছি সর্বনাশটা কোথায় কি হচ্ছে না হচ্ছে। আচ্ছা যাই হোক, আমি যেহেতু এখন বলছি তুমি বাসা থেকে বের হবে না, মানে হবে না, তুমি এখানেই থাকবে আর আমি একটু ঘুরে আসি। থাকো, হ্যাঁ, এখানেই থাকবে, যাবে না কিন্তু।
শহরের ভাইজান। কে আপনি? আমার চেন না? কে আমি? বস বস আমাকে এলাকার বস। আমি মিষ্টির হবু বর। ওহ, তুমি সেই। কি অবস্থা, কেমন আছো তুমি? ভালো আর কই থাকতে দিলেন। যাক, কাজের কথায় আসি। এই যে আমার বাম পাশে যে ছেলেটা দেখছেন, ও হচ্ছে পল্টু। ও হাই, চেয়ারম্যানের ছেলের হাতটা কিন্তু ওই ভাঙছে, হ্যাঁ। নাইস টু মিট ইউ। আর এই যে আমার ডান পাশে, ও হচ্ছে মন্টু। এই তো 3 মাস আগে হাফ মার্ডার জেল খেটে আসছে। ভালো আছেন? মিষ্টি আপনার সম্পর্কে আমাকে সবই বলেছে, হ্যাঁ। আপনি ওকে ডিস্টার্ব করেন, ওকে দিয়ে অনেক কাজ করান, আপনার বিহেভিয়ার ভালো না, কর্মকাণ্ড খারাপ, এভরিথিং। কি এসব কি ঠিক? নেক্সট কি, নেক্সট কি? তারপর তারপর হ্যাঁ, তারপর আপনার হাতে এখন 2টা রাস্তা। এক, যেখান থেকে আসছেন সেখানে চলে যান, আই মিন ঢাকা চলে যান। আর না হয় 2, হসপিটালের জন্য রেডি হন। আরেকটা জিনিস হচ্ছে, আমাদের এই এলাকায় কিন্তু মানে ভালো কোনো হাসপাতাল নাই। না, ঝামেলাটা হচ্ছে আমি তো এখান থেকে যেতে আসিনি। ওরে বাবা রে, ও তো হিরোই আসছে রে আমার এলাকায় এসে আমার সাথে। এই এই এই, কুল কুল, ওটো 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 ওটো। কে? কই তোমার ওই পল্টু না ফল্টু? ওরা তো পালিয়ে গেল। না ভাই, সত্যি কথা কি ভাই, ওদেরকে আমি আসলে আপনাকে ভয় দেখানোর জন্য নিয়ে আসছিলাম ভাই। ওরা তো ভাই আমার দোকানে চাকরি করে। তোমাকে মেরে অজ্ঞান করে আবার কেন জাগিয়ে তুললাম জানো? মিষ্টি তোমার সাথে বিয়েতে খুশি না। কি বলছেন ভাই? আমিও তো মিষ্টিকে পছন্দ করি না। আমি মিষ্টির ছোট বোন কথাকে পছন্দ করি। আমরা দুজনকে ভালোবাসি। আমার বাবা আর মিষ্টির বড় ভাই এই 2জন মিলে ঝামেলা পাকিয়ে এখন তারা দিব্যি ঘুরছে। আমি বিপদে আছি ভাই, এখন কি করব? তুমি মিষ্টির বড় ভাইকে ব্যাপারটা বুঝিয়ে বলো, আর আমি যতটুকু জানি যে মিষ্টির বড় ভাই ব্যাপারটা বুঝতে পারে। অনেকবার চেষ্টা করছি ভাই, মানে আরে বাবা, কথার জন্য হলেও তো কথাগুলো বলতে পারবে নাকি? পারবে না? ঠিক আছে, আমি আরেকবার চেষ্টা করব। চেষ্টা করবো মানে কি? পারবে না? হ্যাঁ, পারবো। এবার ফাইনালি কথা বলবো। আমাকে জানাবে, ঠিক আছে? যাও। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। আরে মিরাজ, কেমন আছো? এই তো ভাই ভালো আছি ভাই, আপনাকেই খুঁজছিলাম আজকে। হ্যাঁ, একটা জরুরি কথা ছিল ভাইয়া। তাহলে চলো বাড়িতে চলো। না ভাই, বাড়িতে না ভাই, আজকে আসলে আমার একটু এই তাড়া আছে তো, এখানেই বলে ফেলি। আচ্ছা ঠিক আছে, বলো। শেষে যে ভাইয়া, খুব জরুরি একটা কথা ছিল। কি ব্যাপার মিরাজ, এরকম আমতা আমতা করছো কেন? বলো। না না, ঠিক আছে ভাইয়া, কিন্তু ওই যে এই বিয়ে আর কি। হ্যাঁ, ওটা তো তোমার বাবার সাথে কথা বলে ঠিক করে নেবো। না না, সেটা ঠিক আছে, কিন্তু ওই মানে মিষ্টির বিয়ের হ্যাঁ। ওই ওই ব্যাপারটা। আচ্ছা ভাই, আমি 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 পরে বলবো। এই মিরাজ, কি যেন বলতে চাইলো?
নাও শরবতটা খাও। কি ব্যাপার, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠলো বুঝলাম না ঠিক। এই পানি না শরবত? শরবত খাও। আচ্ছা, তোমার ভাইয়া না শরবত খেতে চেয়েছিল, তুমি আমাকে দিচ্ছ, তুমি ভাইয়াকে দাও। আমি দিচ্ছি ভাইয়াকে। হ্যাঁ, আমি দিয়ে আসি। না না, এটা খাওয়া লাগবে না। কেমন আছেন? হ্যাঁ ভালো। তোমার লেখালেখি কি খবর? হ্যাঁ ভালো, বসবো? হ্যাঁ বসো, শিওর। জি ভাইয়া, লেখালেখি ভালোই যাচ্ছে। ভাই, আপনাদের পরিবার নিয়ে একটু জরুরি বিষয়ে আলোচনা করতে চাই। হ্যাঁ বলো। এই ধরেন আপনি, ভাবি, আপনার বোনরা সবাই মিলেই তো সুখে থাকতে চান। অর্থাৎ আপনার বোনদেরকে এমন কোথাও বিয়ে দিতে চান যাতে করে তারা সুখে থাকে, রাইট? আমি মিষ্টির কথাই বলছি, মানে যার সাথে বিয়ে দিতে চাচ্ছেন, অর্থাৎ মিরাজ। মিরাজ তো মিষ্টিকে পছন্দ করে না। সোহান, এসব কি আবল তাবল বলছো তুমি? ভাইয়া এগুলো সব মিথ্যে কথা, এগুলো সব বানোয়াট কথা। ও আবার বিয়ে ভাঙতে যাচ্ছে। কি চাও তুমি? হ্যাঁ, কি চাও তুমি? আমি তোমাকে অনেক ভালো জানতাম। আমার এখন মনে হচ্ছে তুমি আমার বোনের বিয়ে ভাঙতে এসেছো। ভাইয়া, আমার কথা বিশ্বাস না করেন আপনি মিরাজকে জিজ্ঞেস করেন। এই কথা কোথায়? কথা কথা বাড়িতে নেই। বিপ্লব, এই বিপ্লব, জি ভাইজান। মিরাজকে ডেকে নিয়ে। জি ভাইজান। হ্যাঁ, আর কত ওয়েট করব? প্রতিদিন এইভাবে ওয়েট করতে ভালো লাগে? সিরিয়াসলি? হ্যাঁ। ভালো তো তুমি আমার দুলাভাই হয়ে যেতে পারো। তাই? আর আমার জন্যও ভালো, আমি একসাথে দুইটা বউ পাচ্ছি। সত্যি? জানি না কি হবে, দেখি। মিরাজ ভাইজান, মহসিন ভাইজান আপনাকে ডাকছে, এখনো যেতে বলছে। মহসিন ভাই আমাকে কেন? সেটা তো আমি বলতে পারবো না ভাই। আচ্ছা, তুই যা, আমি আসছি। জি ভাইজান। কেন? জানি না, তুমি যাও, আমি আসছি। আচ্ছা তুমি থাকো, আমি আসি। সোহান যা বলেছে তা কি সত্যি? জি ভাইয়া, আপনি যা শুনেছেন তা সত্যি। আমি আসলে অনেকবার আপনাকে বলতে চেয়েছিলাম, কিন্তু মিষ্টিকে আমি ঢাকার কলেজে কেন পড়িয়েছি জানিস? আমি জানতাম ও সবকিছু ম্যানেজ করে ঠিকই চলে আসবে। আর তোকে তোকে আমি নিজের কাছে রেখেছি। তুই এত বড় একটা কাণ্ড করে ফেললি, আমাকে বলতে পারলি না? আমি তো তোদের কোনো কাজের অপূর্ণতা রাখিনি। এমন কি হয়েছে আমি তোদের কথা শুনিনি? সরি ভাইয়া।
কখন আমাকে দেবে বলো তো? প্লিজ সোহান, আমি তোমার কাছে মাফ চাই, আমি আর নিতে পারছি না। প্লিজ তুমি চলে যাও, প্লিজ। শোনো, তোমার সাথে সব বিষয়ে এখানে আলোচনা করা সম্ভব না, তুমি একটু বাড়ির পেছনে আসো, তোমার সাথে কথা আছে। আমি কখনো বাড়ির পেছনে যাব না। না, তুই বাড়ির পেছনে কেন আসতে বলছো? তোমার আর কি ক্ষতি করবে? কি কারণ উদ্দেশ্য? আমি তোমাকে যেতে বলছি, সেজন্য তুমি বাড়ির পেছনে যাবে, ব্যাস, আর কোনো কথা না। ওকে, যাও যাও যাও। বলো কি বলতে চাও? শেষ করে দিতে চাও আমাকে? প্লিজ শেষ করে দাও, প্লিজ শেষ করে দাও, কিন্তু এইভাবে আমাকে আর পেইন দিও না, আমি নিতে পারছি না। প্লিজ, একটা মানুষকে এইভাবে ব্ল্যাকমেল তুমি করতে পারো না। তুমি জানো না আমি কতটা টেনশন নিয়ে আমি আমার দিনগুলো কাটাচ্ছি। মিষ্টি, শোনো তুমি আমার কথা। না, আমার আজকে কোনো ভয় নেই, কোনো কিচ্ছু ভয় পাই না। আমি আমার ভাইকে ভয় পাই না, আমি আমার মান সম্মান কিচ্ছুকে ভয় পাই না। তুমি তুমি আমাকে আজকে মেরে কেটে শেষ করে দাও, আমাকে প্লিজ একবারে শেষ করো। আমি এই পেইন আর নিতে পারছি না, প্লিজ। কি হচ্ছে এটা সোহান? কি করছো তুমি? আর কত গেম খেলবে তুমি আমার সাথে? আমি তোমার সাথে কোনো গেম খেলছি না। শোনো, আচ্ছা, আর সবাই কই, মেয়েরা কই? এই তো কথা হলো, সুন্দরীরা একটু সেজে গুজে আসছে আর কি। ওরে বাবা, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? হ্যাঁ, কি? সারপ্রাইজটা হচ্ছে ওর একটা বান্ধবী আসছে ঠিক তোর মতো। আমার মতো মানে কি? বুঝলি না? আরে বেটা, তুই আমাদের ফ্রেন্ডের মধ্যে তুই যেমন অনেক মেয়েকে পিছিয়ে পিছিয়ে ঘুরাস, প্লে বয়, ঠিক ওর একটা বান্ধবী আছে, অনেক ছেলেকে পিছিয়ে পিছিয়ে ঘুরায়, প্লে গার্ল। ওকে, দেখা যাক, আসুক আগে কে কাকে ঘোরায়। দোস্ত, সাবধান করে দিচ্ছি কিন্তু। হয়ে যাবে। আরে এই তো, কেক কাটো, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সোহানা, হ্যাপি বার্থডে টু ইউ। খাইয়ে দাও, খাইয়ে দাও।
কি ব্যাপার, তুই খাওয়াই দে। আরে আজব, রাক্ষস নাকি? ওর বার্থডে। থ্যাংক ইউ। দাঁড়া, আমি একটু খাই। Excuse me. থ্যাংক ইউ। You're most welcome. Oh, সরি। it's okay. Sorry, আপনি বোধহয় সোহানের বান্ধবী। রাইট। হ্যালো, আমি সোহান। নাইস টু মিট ইউ। মিষ্টি আমার নাম। মিষ্টির মতোই আপনি কিন্তু অনেক মিষ্টি। আসলে সত্যি কথা বলতে কি, আমি ঢোকার পথে আপনাকে নোটিস করলাম। রিয়েলি ইউ আর রিয়েলি অ্যাডোরেবল, গর্জিয়াস। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার সাথে পরিচিত হয়ে। কথা হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে আপনাকে দেখে এমন একটা মানুষ দরকার তার পার্টনার হিসেবে, যার সাথে সারাটি জীবন হাসি খুশি ভাবে সুখে শান্তিতে সারা জীবন কাটিয়ে দেওয়া সম্ভব। এবং আমার কাছে মনে হচ্ছে সেটা সত্যি রিয়েলি ইউর প্রিটি। এনিওয়েজ, আপনার আগে এই নিয়ে আমি আপনি সহ 72 জনকে বললাম। সো আরো 71 জনের মতো আপনিও ইমপ্রেসড হয়ে গেলেন আমার কথায়। যাই হোক, এটা একটা প্র্যাঙ্ক ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ। আই ছেলে, নিজেকে খুব স্মার্ট মনে করো? তুমি জানো ইউ আর দ্য ফার্স্ট ওয়ান যার কথা শুনে আমি অনেক ইমপ্রেস হয়ে গিয়েছি। আমি তোমার উপর জেদ করে ওভারড্রাঙ্ক হয়ে গিয়েছি। এই মিষ্টির মন কেউ জয় করতে পারেনি। I'm in love with you, Shohan. I really, 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 really love you. Please, তুমি আমাকে ছেড়ে যাবে না, ওকে? পার্টি আজকের মতো এখানে শেষ। দেখো, তুমি অনেক ড্রাঙ্ক, চলো আমি তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। চলো। What? তোমার সাথে? তোমার কি মনে হয় তুমি একাই প্র্যাঙ্ক করতে পারো? ওকে ফাইন, প্র্যাঙ্কের কথা না হলে বাদই দিলাম। তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের প্রেমে আমি কেমন করে পড়বো? হ্যাঁ গাইজ, এই ছেলে তো প্র্যাঙ্ক করতে করতে পাগল হয়ে গেছে। হ্যাঁ ওয়েল, তুমি দাবি করছিলে আমি 72 নাম্বার, রাইট? আই এম শিওর ওই 71টা মেয়েও তোমার মতো থার্ড ক্লাস, তাই তোমার মতো একটা থার্ড ক্লাস ছেলের প্রেমে পড়েছে। It was also a prank. Good luck. দোস্ত, মন খারাপ করিস না, আমি জানি ও এমন করবে। দেখ তোর জন্য আমি কি করছি, দেখ দেখ। Wait, wait. Okay. Wait, দাঁড়া। থ্যাংক ইউ দোস্ত, তুই একমাত্র আমার
সবচেয়ে কাছের ফ্রেন্ড। কিরে ডিলিট করে দিলি যে? তোর কাছে থাকার দরকার নেই, আমার কাছে থাকলেই চলবে। থ্যাংক ইউ দোস্ত, বাই বাই। সেদিনই আমি বিশালের ফোন থেকে ভিডিওটা ডিলিট করেছি। আর আমি যেদিন তোমাকে দেখিয়েছি ভিডিওটা, সেদিন আমি নিজেও ডিলিট করেছি। তোমার এই গ্রামের লুক দেখে আমি বুঝে গিয়েছি যে আসলে একটু বেশি স্বাধীনতায় যা মন চায় তুমি করেছো। তো তোমাকে শিক্ষা দেওয়ার জন্য ঠিক পথে না গিয়ে একটু অন্যভাবে ঘুরিয়ে শিক্ষাটা দিলাম, একটু বাঁকা পথে। আমি নিজে দুষ্টু তো, সেই জন্যে। আই এম সরি। আসলে এত কিছু করার জন্য আমি কালকে চলে যাব, তোমাকে আর পেইন দিব না। ভালো থেকো। দাঁড়াও।